আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখিরাতের জন্য, আমরা মুমিন, আমরা মুসলমান, অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার, বন্ধু আমার, সাথী আমার, ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি, একটা মাস রমজান আসতেছে, দয়া করে একটু কদর করে আখিরাতের ফিকির করে গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মা বোনরা বেপর্দার জিন্দিগি মা ছেড়ে দেন। ছেলেরা বাপ, নারী দেখা, ছবি দেখা বন্ধ করে দাও বাপ। প্রিয় সাথী, বন্ধু, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না। অশ্লীল ছবি কাউকে সুখ দেয় নাই বাপ। গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই, আখিরাতেও ইজ্জত দিবে না বাপ। গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে, গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে, মানুষকে ঘৃণার পাত্র বানায়। নেকি মানুষকে দামি করে। রাতের অন্ধকারের কারোর গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয়। মানুষ দেখলেই বোঝে। মানুষ কোনো সিরা খায় না বাপ। মানুষ ফুট্টাখোররে দেখলে, গাঁজাখোররে দেখলে, নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে। চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো, ফুট্টাখোর, বাবাখোরের মতো। হ্যাঁ, ছেলেটা তো চরিত্রহীন। তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নাচ গান দেখবা, নর্তকীর ছবি দেখবা, আর লোকে তোমারে দিনের আলোতে দেখলে বলবে মাশাআল্লাহ, জোনায়েদ বাগদাদি নাও, আল্লাহু আকবার। এটা দেখতে দিয়া বাইজি দোস্তামি স্বাস্থ্য পাই না। হ্যাঁ, মানুষে তো বেউকুব, মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান বইয়া বইয়া। মানুষে বুঝে না, সিটারে মানুষ সিটার চিনে না। কথা বলেন না কেন? হ্যাঁ, দুশ্চরিত্রকে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। নাকি আলোকে আলোকে অন্ধকার বলে? না, লোকে চিনতে ভুল করে না, লোকে চিনতে ভুল করে না বাপ। মানুষ ঠিকই চিনে। আমরা আরবিতে পড়ছি ওয়াফিকা উয়ুবুন, আরবি প্রবাদ খুব সুন্দর এটা। ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? দোষ আছে। মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না। এজন্য দয়া করে নাফরমান হিসাবেই পরিচিত সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাকারী, বেবিচারী, বেপর্দা, অসভ্য, এই নামেই পরিচিত হওয়া, এটার চাইতে ঘৃণা, লজ্জা আর কি হতে পারে বাপ? এই জন্য আমি অনুরোধ করি, এবারের রমজানকে টার্গেট করে আমরা গুনাহ ছেড়ে দেই। বলেন ইনশাআল্লাহ বরকত হবে। একটাবার হিম্মত করিলে, সাহস করিলে ইনশাআল্লাহ। মোমেন হারে না, মোমেন হারে না। কোনো সময় পৃথিবীতে ইমানদার হারে নাই, এটা জানেন? এই 1450 বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই। পৃথিবীর কোনো যুদ্ধে, পৃথিবীর কোনো কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই। কি হইছে? যতবারই রক্ত ঝরছে, যতবারই শহীদ হইছে, যতবারই মোমেনের খুন ঝরছে, সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে। এটাই চিরসত্য। মোমেনের খুন বৃথা যায় না, শহীদের রক্ত বৃথা যায় না, যেতেই পারে না। এটা সিস্টেমে নাই। এই রক্ত পবিত্র রক্ত, শাহাদাতের রক্ত পবিত্র রক্ত। যে জমিন রক্ত চুষেছে শহীদের, সে জমিনে কালেমার পতাকা উড়বেই। এজন্য গাজা, ফিলিস্তিন বিজয় হবেই। এখানে কালেমার পতাকা উড়বেই। ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই। ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক। এখন তো যুদ্ধবিরতি। কুত্তার মতো ঘাড় নোয়াইয়া, ঘাড় নামাইয়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে, হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে, সর্বাধুনিক অস্ত্র দিয়েও 15 মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই, পারে নাই। 50,000 মুসলমান শহীদ করছে, 6 লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে, হাজার লাখ মা বোন স্বামী হারা, বাপ হারা, সন্তান হারা। এ সব কিছুর বিনিময়েও ইসরায়েলের ইহুদি কুত্তারা 15 মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের বেঈমান ইসরায়েলে ফিরে গেছে। আবার যুদ্ধ করবে, ঠিক আছে, আবার হারবে। এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিহ্ন হইয়া
কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে। ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই, এটা কোনো রাষ্ট্র না, এটা ফিলিস্তিন। পুরাটা মূলত কি? ফিলিস্তিন। ফিলিস্তিন জন্য নওজোয়ান, ইনশাআল্লাহ তুমি যদি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও, খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখো তুমি হিম্মত করো। আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লাগা না, আল্লাহ তাআলা তোমারে শুধু ব্রাহ্মণপাড়ার জন্য বানায় নাই, আল্লাহ তোমারে বুড়িচংয়ের জন্য বানায় না, উখরিজাত লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছেন। হ্যাঁ, ইমানদার কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, ওই প্রান্ত থেকে ওই প্রান্তে। সারা জাহাं हमारा, चीन व अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। কোরআন আমার জন্য, কোরআন আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার জন্য। এজন্য ভাই আমি অনুরোধ করছি, মনোযোগ দিলে ভালো। কষ্ট করে বসে থাকা কষ্টকর, আপনাদেরও কষ্টকর, আমাদের জন্য কষ্ট। রাত অনেক হয়েছে, এজন্য আমি লম্বা করব না। মেহরবানি করে আমরা নওজোয়ান ভাই, তোমরাও আন্তরিক হইলে ভালো, তোমার জন্য কিছু ভাবো। শুধু কেবল মানুষের কথা ভাইব না ভাইয়া, নিজের জন্য কিছু ভাবো। নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখিরাতের সমৃদ্ধি, এটা বোঝা উচিত। দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না, কিন্তু আখিরাতও বাদ দেওয়ার সুযোগ নেই। দুনিয়া যেই মালিকের, আখিরাত সেই মালিকের। দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন, আখিরাতের কথা তিনিই বলেছেন। অতএব বাদ দিবার, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলে, অবহেলা করলে মৃত্যু থামবে না। কেউ যদি বেখেয়ালও থাকে তারপরও মরে যাবে, কেউ ঘুমে থাকলেও মরে যাবে, কেউ অবুঝ থাকলেও মরে যাবে। তাহলে আমি বুঝলেও মরে যাব, না বুঝলেও মরে যাব, খেয়াল করলেও মরে যাব, খেয়াল না করলেও মরে যাব, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, রাজপ্রাসাদ আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুটির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য। এই যে বাচ্চারা এখন দেখাইলো, জানাজা দেখাইলো, এই ছোটখাটো বিষয় না। ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদি মিন লাযযাতিল মাউত। এই ছেলেটা এখন জানাজা পড়াইবার আগে এটা বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, সব কিছুর স্বাদ, সব আনন্দ, সব হাসি, সব স্বাদ, সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে, শেষ করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করো। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই দিবে। আর হাত নড়বে না, আর পাও নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না, আর জবান উচ্চারণ করবে না, আর কোনো দিন হাজার আইটেম তরকারির, মাছের গোশতের স্বাদ এই জিহ্বাতে আর অনুভূত হবে না। এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, আলো হবে, অন্ধকার হবে, রাত হবে, দিন হবে, তুমি আর থাকবে না। না তখন আলো দেখবা, আর কোনোদিন না অন্ধকার। এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তিকে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে,
এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হিসাব করে নিজের, আজ আমার সারাদিনের অর্জন কি? আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ তো চলে গেল, আমি পড়লাম কয় ওয়াক্ত? আজকের সারাদিনের 12 ঘন্টা 24 ঘন্টা তো আমার হায়াত থেকে শেষ হলো। আমার এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার? কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে? কয়বার মনে পড়লো আমার একজন রসুল আছে? কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে? বলেন। এই জন্য নিজের হিসাব করে সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। মানুষের অতীত সেটা তো চলেই গেল, মানুষের ভবিষ্যৎ আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত। তাহলে বর্তমানের এই সামান্য একটু সময়, প্রতি সেকেন্ড অতীত হয়ে যায়, প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ। বর্তমানে একেবারেই সামান্য, একেবারেই পিন পয়েন্ট, একেবারেই একটা বিন্দুর মতো। তাইলে এই সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া। আখেরাত অনেক লম্বা, কবর অনেক লম্বা সফর। মনে করেন আবু জেহেল মারা গেছে নবীজির জামানায়, কবরে পড়ে আছে আজকে কত বছর? 1450 বছর। আমাগো স্বাভাবিক হিসাব করলেই তো বোঝা যায়। তাইলে যেই নাফরমান নবীজির জামানায় মারা গেছে, তার কবরে যে আজাব হইতেছে, তো এই আজাব তো চলতেছে আজকে 1500 বছর। তো আবু জেহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর? আবু জেহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর? 200 বছর। তো 60-70 বছর। তা এরকমের বেশি তো গড়ে 60-70 বছর হবে। তো 60-70 বছরে না মাটির উপরে ছিল, তো কবরে পড়েই তো আছে আজকে 1500 বছর। তো আরো কতদিন থাকতে হবে কে জানে। ইসরাফিল ফু দিবে, সেই পর্যন্ত তো আজাব কবরে। এই জন্য যেই কোনো বিবেকে ভাইয়া, আমাদের কবরের জিন্দিগি লম্বা, আখেরাত তো আছেই। আমার দাদার যিনি বাপ ছিল, বা আমার দাদার যিনি দাদা, মনে করেন উনি কবরে গেছে আজকে কতদিন? উনি দুনিয়াতে ছিল কতদিন? ছিল কতদিন? ছিল নয়তো 60 বছর। কিন্তু আমি, আমার বাপ, আমার দাদা, আমার দাদার বাপ, তার দাদা, তাইলে তো সেই হিসাবে প্রায় 150-200 বছরের ব্যবধান হয়ে যাবে। তো কবরে তো পড়ে আছে আজকে 200 বছর। তাহলে যেই কোনো বিবেচনায় আমাদের মাটির উপরের এই হায়াতের চাইতে কবরের জীবন লম্বা। এরপরে তো হাসর, এরপরে তো আখিরাত, এরপরে তো মিজান, এরপরে তো ফুলসিরাত। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, ভাবা উচিত। সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায়, সে আসলে মানুষ না। যার বিবেক কোনো কাজ করে না, সে আসলে মানুষ না। বিবেকহীন সে মূলত অমানুষ, সে মানুষ না। এই যে পশু কিংবা জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত। আমি এটাই বলতেছিলাম, নিজের জন্য ভাবা উচিত। আসলেই আমি কে? আমি আসলাম কোত্থেকে? কে আমাকে পাঠাইলেন? যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন? আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা? তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা? প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে। কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যাচ্ছে? বলো নওজোয়ান, কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে,
কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেয়। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোনো সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাপ। হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হইতে পারে না। পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে না। কোনো বা আছে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় একখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবে এই পাগল কি লেগে উঠাইলা? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাব। সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞেস করেন, হারামখোর অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিনকালেও না, কোনোদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না কাউকে, না কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। 7 মহাদেশের সম্পদের মালিকও যে হইছে সেও অতৃপ্ত। কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত, বাঁকা হয়ে যেত। এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করেন, কিছু অপদার্থ থাকবেই। এই 1 প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আছে, কথা বুঝছেন না? এই কিছু অসভ্য থাকবেই, এইটা আপনি চিন্তা করেন না। যতক্ষণ রাতের যদি 3টাও বাজে, তারপরও এই 1 প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আছে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করব, অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনার এগুলো আলাপ বন্ধ করে যেটা দই না এটা দিয়ে আনা লাগবে, বুঝেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হইতো না, এত জনের কথা ভাবলে পারতেন না। আমি এই জন্য বলছি আপনার জন্য শোনেন, আমি আমার জন্য শুনি, খালাস।
এটা আমরা সহজ হিসাব, তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ, একজন বক্তার ওয়াজ ব্যর্থ শ্রোতা যদি 10,000-এর কম হয় না, এমন কোনো সিস্টেম কোরআন সুন্নাতে নাই। কথা বোঝেন নাই আপনি? আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে 100 মানুষ না হইলে হইবে না, এমন কোনো নিয়ম নেই, এমন কোনো সিস্টেম কোরআনে নাই, কথা নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়জন লোক? একজন, সির্ফ একজন। আমার 30 বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায়, এই 30 বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট। কোরআন শরীফে আছে, মিয়া সাহেব, কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। আমনগইমাম সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে। 3 জন নবী, 3 জন রাসূল একটি এলাকার মানুষকে, ওনারা আল্লাহর রাসূল, 3 জন রাসূল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। 3 জনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সির্ফ একজন। কয়জন? একজন। যা আমিন আকসাল মদিনাতে রাজুলুন, রাজুলুন কয়জন? একজন। অথচ রাসূল 3 জন। ফাআজ্জাজনা বিসালিসিন, এই যে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন, প্রথম দিছিলাম 2 জন, পরে আরো একজন দিয়া মোট 3 জন পুরাইলাম। 3 জনে মিলে বলছে, হে আমাদের জাতি, আমরা 3 জন তোমাদের নিকট আল্লাহর রাসূল। 3 জনের দিবানিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন। ওয়াজা আমিন আকসাল মদিনাতি রাজুলুন, এই একজনই। ওই একজন লোক যেদিন নিজের কালেমা প্রকাশ করছে, পুরা জাতি ওনারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে, মেরেই ফেলছে। ঠিক যখন ওনার জান কবজ হয়, তাফসীরের মধ্যে আছে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার চোখের সামনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এই মুহূর্তেই জান্নাতে ঢোকো। ও দুখুল, ও দুখুল, কিলা দুখুলিল জান্নাহ, এখনই জান্নাতে ঢোকো। তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো। না আমার জাতি, তোমরা আমাকে হত্যা করো নাই, বরং আমার জান্নাতে ঢুকায় দিছো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি, আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে। ও জালানি মিনাল মুকরামিন, আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য কয়জন ভাইয়া? একজন। একজন, একজন মানে ইমানদার কয়জন হইছে? একজন। এই জন্য সংখ্যা কোনো বিষয় না। 10,000, 10 লাখ, 5,000, 50 লাখ, এটা কোনো কথা না। শ্রোতা কম না বেশি, এটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহর কথা বলা, বলতে থাকা, রাত দিন বলতে থাকা, প্রতিটা সুযোগকে কাজে লাগানো। 1 জন হোক, 10 জন হোক, একাকী হোক, প্রকাশ্যে হোক, হ্যাঁ দিনে হোক, রাতে হোক, মাইক হরন কোনো কিছুই জরুরি না। আল্লাহর কথা বলা, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया।
कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूदे सहारा। আল্লাহ, এজন্য বাপ আল্লাহর কথা বলতে থাকা। তো বলতেছিলাম নিজেদের ফিকির করা চাই, নিজের ফিকির দরকার, ফিকির দরকার, দিলের মধ্যে ফিকির দরকার, অন্তরের মধ্যে অনুভূতি দরকার। আমি যে কথাটা বলতেছিলাম হাফেজে কোরআনের কথা বলতেছিলাম, মূলত একটু আগায়া বসতেন অনুরোধ করছে, যেহেতু রাত হয়েছে আমারও তো কষ্ট লাগে আপনার করে নাড়াচাড়া করাইতে, কিন্তু এখন তো জায়গা একটু দরকার সামান্য, এই জন্য একটু আগায়া বসেন, যেন একটু হিম্মত করেন, সামান্য এই 1-2 ইঞ্চি করে আগাইলে একটু বরকত হবে। দেখেন ভাই একটু নড়ে চড়ে বসেন, নওজোয়ান ভাই তোমরাও নড়ে চড়ে বসো, ছেলেরা তোমরা আগায়া বসো ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও, প্রশস্ত করে দাও একটু জায়গা, আমি তোমার অন্তর প্রশস্ত করে দেব। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ দিল বড় করে দিবে, জান্নাতে জায়গা দিয়ে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তো বলতেছিলাম এই শেষ কথা শুনেন। তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছি, হলো মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি, যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া, নিজের ফিকির করা দরকার। আমার নিজের ফিকির আসা দরকার, আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমার আসলে কি করণীয়, একটা সুনির্দিষ্ট গন্তব্য, জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা, এটা বিবেকবানের উচিত। আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, যখন আমাদের স্কুলে থাকতেই, প্রাইমারিতে থাকতে, বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি, পড়ছি, আমার জীবনের লক্ষ্য, এইম ইন লাইফ, এটা ইংরেজি রচনাও পড়ছি, বাংলা রচনাও পড়ছি। আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের টার্গেট কি? তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আমার বন্ধু, একবার হলেও বিবেককে প্রশ্ন করো, তোমার জীবনের লক্ষ্য কি? এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে? আল্লাহকে কি বলতে চাচ্ছ? যে আল্লাহ, আপনি যে জাহান্নাম দিবেন, আপনি বলেছেন, আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি যে বলছেন কবরে আযাব দিবেন, কাউকে না কাউকে দিবেন, তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি, সেই বদনসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি। আপনি আমারই আযাব দিয়েন, আমারই আযাব দিয়ে দেখি আপনি কি করতেন পারেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, আমার নাফরমান বান্দা, তোমাকে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি। আমার কবরে, হাসরে, জাহান্নামে তুমি, আমি আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা, তুমি তোমার ব্যবস্থা করে নিও। আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফে, আমার শাস্তি আমি রেডি রাখছি, তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও। কথা বললো না ভাই, একজন আরেকজনকে হাসাহাসি করো না, ওই ছেলে বেটকায়ও না ব্যাককলের মতো, বেউকুফ। অনেক ছেলে, কারো মানে কিছু আছে, কোনো কাজ হয় না দিলে, যেটাই বলবেন হে হের তামাশা, হ্যাঁ হে ওর জিন্দিগি নিয়ে আছে। যদি বলেন আর তোমারে তো বলতেছে, ও হ্যাঁ ও আমারে নি কয়, আমি তো এই ডকেরে। আফসুসের ব্যাপার, আসে আফসুসের। অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও, শুনলেও, মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না, তার চাইতে বড় লানত আর কিছু হতে পারে। কমপক্ষে তো একটু অনুশোচনা, লজ্জিত অনুভূতি হওয়া উচিত, যাহা আমাকেই তো বলছে, আমি তো এমন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাই জন্য বললাম, আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি, তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তুমি ঠিক করো, তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা।
ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত তুমি আমার নাফরমানি করছো, হায় বান্দা জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা। আল্লাহ নিজে বলছে, খোদার কসম বাপ, আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠের কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেল। একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হইল বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে। একদিনেই মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহ টেনশনে চুল পাইকে গেছে, বুঝেন নাই কথাটা? এমন বিপদ গেছে ভাই আমার উপরে, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাইকে গেছে, চুল পাইকে গেছে। এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছিলাম। আচ্ছা যাই হোক, তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব যেই সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখব। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফের আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এজন্য কোরআন শরীফে আছে মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, হাতে ভাগ্য বলেন ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। এটা আমি নিলাম। নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা এটা চারটিখানি কথা না। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ, আল্লাহর দয়া, কারাম, ইহসান, মেহেরবানি। খোদার কসম কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গোটা পৃথিবী যদি কেউ 1012 পায়, গোটা দুনিয়া, আর আল্লাহর কোরআন যদি কেউ 1 আয়াত পায়, তো এটাই দামি, এটাই দামি। বাকি এটা বুঝবে সে, দিল আছে যার, আখেরাত চিনে যে। একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না। এজন্য বললাম প্রতিটা হাফেজে কোরআন আল্লাহর বাছাই। কার বাছাই বাপ? আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনি বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন, তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা ওয়ারতাকি, আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো, সুন্দর করে পড়ো, তাড়াহুড়া কইরো না, ধীরে ধীরে পড়ো। তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি, তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না, তুমি কোনো টিপ দিবা না সুইচ, এটা উঠতেছে রে লিফট, এটা এটার মতোই উঠবে, তুমি শুধু পড়তে থাকো আর তাড়াহুড়াও করো না, আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজবিদ মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট অন করা আছে, এটা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো থামবে কখন, থামবে কোথায়? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে।